আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমায় নবী আপনি বলে দাও মওতটাকে তোমরা পাগো যেটাই পাগো যেখানে পাগো মওতটাকে বাগিয়া বাসার কোনো ক্ষমতা নাই যেখানে দেখবে সেখানে মূর্তি তোমারে হইব অনেক সময় দেখা যায় আগে আগে বেশ আছে উঠি বেমার একটু মানুষই গাছ ছাড়ি আরেক গাছ দেখতে কি আমার গাছ উঠি আইছে এই গাছটার নামে বাপ মানুষ মোটা খালি এই গাছটার না আরেক গাছ গেলে গিয়া তোমার উঠি হইতো নাই বসন্ত কালের আইছে মানুষ এই গাছ ছাড়ি আরেক গাছ দেখতো হঠাৎ গেলে মনে বাসেই এই গাছ আজরাইল নাই বলা এই গাছ নাই বলা যেতে পারে না আমরা সাধারণত দেখতে পাই বিষয় বৈতল এগারো দিন না অনেকটা বেশি মানুষের বেশি দুধ দেয় বাড়ির মাঝে বাসা বাসা বৈতল জিন্নাতে এই বাড়ির মানুষ এই বাড়ি ছাড়িয়ে গেছে গিয়া মনে করি নাই বহু দূরে মনে করি এখানে গেছে কি পরিমাণ টাকা পার্শ্ববর্তী আর কোনো আর হিনো গেলে কি বৈতল লাগালাগি বন্ধ হয়ে যায় হনো গেলে হনো কেউ লাগে কইলার ইনো আইয়া পারছি না যেখানে বদল ফুল বাড়ির ফুল না বৈতল কেউ নো শেখায় ইনো আর দোকান যেখানে বদল ফুল গেল বদল ফুল হিনো দিয়া আল্লাহ দেখা হনো শেখায় যেমন আমি উদাহরণ স্বরূপ দেখাই আমার বর্ষিনার মধ্যে এক পরিবার মানুষ আছিল আপনার কি বলেন থেকে লাগি জায়গার মধ্যে খালি বৈতল এসে তাই বিশুদ্ধ দুর্গা শনি মঙ্গলবারে দৌড়ায় থাকি হিন্দু বাড়ি আছে মূল্য এবারে পিঠের নাম কমলা মঙ্গলবার শনিবার আপনার কমলা ভাগল হইয়া দিয়া নৌকার উপরে উঠে যায় লামারির সম্ভব নয় আবার ফজর টাইম নৌকা ডুবে এগুলো সাঁতার আটকে বাড়ি বেশিলা এই হিন্দু মানুষের লইয়া মুসলমানের গুলোয় কয়েকদিন রইলা খালি আলোক গেছে তাই খালি আলোক পাওয়া যায় এগুলো দুই সিদ্ধু দেবতা এই মাতার দুই সিদ্ধু দেবতা বিষয় না তবে করতে করতে বের হয়ে যায় অবশ আর অবশ পাও অবশ না করে না নেশা বলে তবে করতে করতে বের করো কামায় না বেশিলা এই বাড়িটা না এই বাড়ি বোতল নেইও না আধা কিলোমিটার হরিয়া ফুলে বানাইলা বাড়ি রইলা ইনো আর 2-8 বছর মানুষ মরে লাগে তারা লিয়া লাগতেই মরই পেট্রোল বেশ মাথার বেশ এটা হলে হইলা ইনো আর না সারিরা বড়িলা দ্বিতীয় বাড়ি বানাইলা যে বাড়ি গ্রাম এখানে বর্তমান নন্দী বাড়ি হন দিয়া রেহাই হন দিয়া সেটা বাহাচিন না তুমি যেন যাইবা আসো তোমার দিকে করছে যেন যাইবা হন দিয়া সেটাই তোমার উপরে আল্লাহর হুকুম হয়ে গেছে কলেরা বসন্ত প্লেগ কুটি কঠিন কঠিন বেমারে আমার গাঁর মাঝে আই গেছে ই গাঁও ছাড়িয়া গেলে তুমি আই হইবা বলে না হলে শুনবো আইসে নিষেধ বেমারে যদি দেখা দে কঠিন মহামারী গাঁও ফেলে যাইতে না বাড়ি ফেলে যাইতে না মনে হইতে ভরসা আল্লাহর উপরে নাজাত চাইতে আল্লাহর কাছে আপনি মরার করে বেমারের করে গাঁও ফেলাইয়া বাড়ি ফেলাইয়া শরণার্থী হইতে না হে আল্লাহর বন্দেগান যেখানেও যাইবা মত ভাইব বেমারে ভাইব বাসার মত নাই এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য করো দুনিয়ার কোনো জায়গাতে যদি বাসা যায় না তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হুকুম মানিয়া জমিনটাই বিদায় লইলে মরণ কবর হাসর মধ্যে আর কোনো আযাব আল্লাহ থাকে না এবার আমি আপনার সামনে প্রসঙ্গ ক্রমে আমার আয়াত আনতে আসি লক্ষ্য করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাআলা রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ তুমি মরারে কিলা দিতা হবে আল্লাহ তুমি মরারে কিলা জীবন দেও যে মরি গেছে এর জীবন দিবা কিলা দেও কিলা আল্লাহ যাতে ফরমায় ইব্রাহিম এ আমার বন্ধু তুমি কি বিশ্বাস করো না আমি মরারে জীবন দিতে পারবো আমি মরারে জীবন দিতে পারি এ কথা কি তোমার বিশ্বাস হয় না বলে আল্লাহ বিশ্বাস তো বলি করে দিলে মানে না আল্লাহ পাক পরওয়ারদিগারে আল্লাহ ফরমায় ইব্রাহিম সাইটটা বাকি একত্রিত করো রুমে করলাম না মানুষের সপ্তাহে বলে কুটিয়া সাইটটা দোলা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাইটটা বাকি আল্লাহ একটা হারুয়া একটা ময়ূর একটা কবুতর একটা মুরগা সাইটটা বাকি একত্রিত করলা আমরা রকম বালা বলি কুটিয়া বালা বলি কবুতরে আমরা কুটিয়া সাইটটা লাড্ডু বা সাইটটা গুলিয়ে ধরাইলা আল্লাহর জিজ্ঞাসা করেন আল্লাহ এখন কি তা করতাম বলে সাই ফাড়ো নিয়া সাই গুলি দিয়া ওগুর মাংস হগুলি সাইরো হাড়ির মাংস সাইরো গুলি থামাইছে তো রুমও হামাইছে রক্ত হামাইছে হাড়িও যদি হামাইছে কোনগুর হাড়ি কোনবাই সিনার ক্ষমতা নাই কুটার বাদে আমি কুটার বাদে যার কারণে এখন সাই মারো সাই গুলি নিয়া তৈয়াও সাই গুলি বা গুল্লা বানাইয়া লতিবে নয় সুনাবে সাই পিলা বা পাড়ো দিয়া আল্লাহ জানতে ডাক দিলা ওই গাই যখন তুমি ডাক দাও সাইরোটা বাকি নাম ধরিয়া দেখবা তোমার ঢাকল হবে সাইরোটা সাই ফাল করিবার হইয়া গেল ইব্রাহিম আলাইহিস সালাম
হাওয়া ময়ূর এবং কবুতর মুরগার নাম ধরি ডাকে, ডাক দেওয়া মাত্র দেখা যায় সাই ভাবতাই সেইটা দাঁড়িয়ে আর আমাদের কোনো অঙ্গ-প্রত্যঙ্গের কমি নাই। আল্লাহর হাতে জানাই জিজ্ঞাসা ফরমাই ইব্রাহিম যখন কি বিশ্বাস হইছে আমি যে জীবন মরণ হয়ে জীবন দিতাম পারবো, ওই ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাই আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমার এই বিশ্বাস তোমার যাতে এই ক্ষমতা আছে মরার বাদে তুমি জীবন দিতে পারবা। এবার আমার তাই ওপর বুজুর্গ মরার বাদে জীবন বুঝাইলাম, এবার আমরা যাই যে আমার মরণের সময় পুরো আমার সুকার দুপুর দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের যখন মরণ তার পালা হয় মরণের পরে তার কবরের হালতটা পালা হয় মানুষের জীবনের আমলের উপরে শেষ টাইম আমল হয়ে গেল। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ পালা তার সব পালা আমলের নির্ভর শেষের উপরে। নবীজি ফরমাইছেন যে মানুষের জীবনের শেষ মাস মুখে দিয়ে জারি বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিবে ফরমাইলেন যে মানুষের জীবনের শেষ মাস কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মানুষটা তার নবীর কি বলতে দাখালাল জান্নাতে প্রবেশ করবে। আমার ভাই হলো বুজুর্গ মাত্র দিকে যাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নেককার মরণের আলোতে আল্লাহ না সাধারণ পৃথিবীর খামর মতো মুসলিমরা যদি শরীর খামর মারে যে নামানে দুঃখ অনুভব করে প্রকৃত ইমানদার নেককার মতো কষ্ট বিদার খামর মতো বোঝা যাইব। আর কোন মানুষের মতো কষ্ট আপনার কি বলে গুরুর ডান্ডাটা কি আর মারাত্মক হইয়া থাকবো। এদের মানুষের যদি হাত পা বান্ধিয়া গুরু দিয়া বাড়িয়া নিয়ে হে যে পরিমাণ চিৎকার ভয় দেহ দুঃখায় এটা কিও বেশ হইয়া তার মরণ কষ্ট আর মরণ কষ্ট হইয়া তার পৃথিবী তার আমলের মতো। ইয়া রাসূলুল্লাহ কাহাতে মতের অবস্থা ফিবরার খামরের মতো খারাপ হইব। নবীজি ফরমায় যারা প্রকৃত দিনদার নেককার ইমানদার হইব এরা মত সময় মরার কষ্ট ট্রাফিকের খামরের মতো বুঝাইব। আর যারা ইমানদার নেককার হইতো নাই এরা মরণের সময় পুরো কষ্টটা আমরা কি বলে গুরুজের ডান্ডাটা নিয়ে মারাত্মক বুঝিয়ে উঠিব। বাড়ি বলো বুঝতে বলো আল্লাহর হাবিবে ফরমায় মানুষ যখন মরণমুখী হইব তখন তোমরা তার কিনারা হইতে থাকিও বলে মারে সাকার গুণ বর্ণনি করতা মরলে আর আন্দার মাঝে থাকিও। এই সময় মরণ আল্লাহর সাহায্য দিও ইয়া রাসূলুল্লাহ। মরণ আল্লাহর কিভাবে সাহায্য দেওয়া যায় আল্লাহর হাবিবে ফরমায় মানুষ যখন দেখবে দুর্বল হয়ে গেছে নানান রূপে খাইয়া তার মরণমুখী সে হয়ে গেছে অনুমান করবে মানুষটা বেশ সময় বাঁচিত নাই তখন তার উত্তর দক্ষিণ কোণে শুয়াইও এবং তার বাম পাশে পড়িও ডাইন পাশে খালি রাখিও যথা সম্ভব সূরাতুল ইয়াসিন কিনারে বইয়া পড়িও। আরে মরণের বেমারি মানুষ খান্দায় সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করলে মরণের আযাবে আল্লাহ হালকা করিলাই। তাআলা কি দুনিয়ার মানুষে তার ছেলে মেয়ে কুরআন শিখায় যাতে মরণের সময় খান্দা নবুয়া কুরআন শরীফ পড়ে। আল্লাহর বান্দা যদি কোনো মানুষ কবরের মধ্যে আযাব হইতে থাকে আর তার কবরের পাশে কোনো নেককার মানুষে বিশুদ্ধ আওয়াজে কুরআন তিলাওয়াত করে থাকে যত সময় পর্যন্ত পাক কালামের কুরআন পাক কালামের তিলাওয়াত শুনবো তত সময় পর্যন্ত গুনাহগার মুজরিম ও কবর আযাবে আল্লাহ হালকা করে তুলব। নবীজি ফরমাইয়া মরনে ওয়ালার কবর জানার হয়ে সদমাই গেছে মরণের চিন্তা আইছে মরণের তকলিফ আর কষ্ট আরম্ভ হয়ে গেছে। এর কারণে মরনে ওয়ালার পাশে তাকিয়ে ওই সময় মানে ডরায় মানুষ যখন মরণমুখী হয় তখন মানুষে ডরায় খুব বেশি ডরায় খুব বেশি মানুষ মনের মাঝে ডরায় তার ভাই বা তুমি যে আত্মীয় স্বজন দুষ আসনা খান্দার তাহলে ডরটা শোনা হবে। তাই পয়লা মনের ডরতে হরাইও নিকটে তাকিয়ে আল্লাহ বানাই যাইও না। 2 নম্বর মরণের আযাব কষ্ট বড় মারাত্মক। এই সময় কিনারার মাঝে তাকিয়ে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করিও খান্দার মাঝে বইয়া সূরাতুল মুলুক তিলাওয়াত করিও খান্দার মধ্যে বইয়া লা হাওলা তাসবিহ বেশি করিও। কেননা মরণ সময় শয়তান তার আপ্রাণ চেষ্টা করে বেঈমান বানাইবার জন্য। শয়তানের তার শেষ চেষ্টা আরম্ভ করে মানুষ যখন মরণমুখী হয় তখন মানুষের বেঈমান বানাইবার লাগি শয়তান আমার কি বলে পরম শত্রু হইয়া কিনা রয়।
নিজে ফরমায় এই সময় শয়তান খান্দা লইয়া কয় ও ভাই কিন্তু নবীজি বাঁচতে না দেখ কত আল্লাহরে ডাকিলে মরার সময় তো কত কষ্ট দিতে আল্লাহর মাঝে ইচ্ছা করে ও তার মনে হয় আশা করতে আল্লাহ কত বড় বললাম বুঝার আল্লাহ আমার বলতে সময় তো আরাম করি না আল্লাহ তো আর আল্লাহ কত মজা লাগে বেকার বেশি সারা ধর আল্লাহ ও বাদ মাথায় তো আল্লাহ তাকে হরাইতো ইমান নষ্ট করতো মনের মাঝে ডালে আল্লাহর বিপক্ষে হায় রে হায় তোমার মনের মাঝে মরণ সময় শয়তানে ওয়াসওয়াস দেন ভাই তুমি তো মরে যাবে অত দৌড়ে কত কিছু করলে তোর ওলি আল্লাহকে দেখ তোর দিকে ফিরে আসে না ও তুমি ভাত নিয়ত করতে তোমার ইমানটা নষ্ট করে নিত আল্লাহর বিপক্ষে ওয়াসওয়াস আনে রাসূলের বিপক্ষে ওয়াসওয়াস দেয় মানুষে ভাত দেবার নিয়ত করতো ভাত দেবার কথা বলতো আর বেঈমানিয়া জমিনতেই বিদায় নিত শয়তানের চেষ্টা করে এর কারণে নবী ফরমায় মন নেওয়ালা মানুষ খানদার মাঝে তাকিয়ে আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তুমি দিতে তাকিও কেন না যখন আল্লাহর তাসবিহ পড়া হয় শয়তানি সময় আমার মন নেওয়ালা কিনা সাইয়া আমার পিছর রাস্তায় হাওয়া সাইয়া অনেক দূরে ভাগে রহমাতুল্লাহ হাওলা পড়ে তখন শয়তান কিনারার মধ্যে আইতো নাই আর কলিমার তর্কনে করো তার কলিমারে ইয়াদ দেও মনে ওয়ালা খান্দার কইয়া মৃদু মৃদু সুরে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ছোট আওয়াজে বেমারি ঠান্ডা করিতে থাকো বেমারি যে ওটার না কেউ আমরা কইতে থাকো ও বলো না কলিমা কও তুমি তোবা করো কলিমা কইলা লা ইলাহা ইল্লাল্লাহ তুই ওটা হইতো না আপনি জফিতা আপনি আতারির ঘনিষ্ঠ জনে জফিতা কারণ মতর কষ্ট মারাত্মক কষ্ট এই সময় কিচ্ছু ভালো লাগে না যদি তোমার জানোর কষ্টর কারণে মরনে वाला তো কইতাম না যদি কইতাম না কাফির হয়ে যাবো বেঈমান যার কারণে ওটা দেওয়া না আপনি বলে জফিতা যদি বেমারিয়ে খেয়াল করে আমরা জফামান হইয়া হে কইতো আল্লাহ আল্লাহ যদি কিছু দূরে বলিতা যাতে শয়তান অপবাদটাই হলে মানার মরনেওয়ালারে ওয়াসওয়াস করবে নবী যে বলেছেন লাকি মুহাম্মাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা মরনেওয়ালারে কলিমা ইয়াদ দিও কলিমার তরকিন দিও যাতে মরতে সময় হে কলিমাটা পড়িয়া বলে যদি কোনো মানুষের জীবনের শেষ কথা কলিমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ হয় আল্লাহর হাবিবের মাইরা দাখাল জান্নাত সে মানুষটা আমার কি ভুলে দেশ দিয়ে যাব এবারে মুসলমান আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারা মরনে আল্লাহর খানদার মাঝে পড়িল লা ইলাহা তাসবিহ পড়িল কলিমারে তরকিন দিল দুরূদ শরীফ পড়িল আর আমরা কি বলতে বেমারি লাগি মাগফিরাত রাখার আল্লাহর কাছে গান দিল নেককার ওলিয়া প্রভুর খানদনে নেককার ওলিয়া ওলা দবল দুয়া দুরুদের ফলে বেমারি জানোর উপরে আল্লাহ আসান দিয়া মতর কষ্টরে আসান দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ঈমানের দৌলত দিয়ে বিদায় দে তার লাগি বড় সাহায্যকার মরণের সময় কোন সাহায্যকারী না তার বড় সাহায্যকার দুনিয়ার সব মায়া ভাবে চায় মরণ সময় যাতে আল্লাহ থাকার মাঝে থাকে আল্লাহ কোন চোখের সামনে থাকে অনেক মায় অনেক ভাবে মরবার যখন আল্লাহ ভাই তখন আমার বড় মানুষের কমে আমার বিদেশি ছেলে দূরে খবর করবো বাড়ি হয় তো মনে হয় আমি আর বেশি বাঁচতাম নাই আমার জানে ঠানে আমার পরিবারে দেখা লাগিয়া আমি মনে হয় বাঁচতাম নাই জীবনের শেষ দেখা আমার পরিবারে দেখতে অনেক মানুষের কঠিন রোগাক্রান্ত হইয়া বিদেশ ছেলে থাকলে খবর দিয়ে বাড়িতে আনিলাই মেয়ে আপনার স্বামীর বাড়ি থাকলে খবর দিয়ে আনিলাই আমার গতিবালা নাই তুমি বাড়িতে অনেক সময় বেমারিয়ে যখন করতে পারে না মুখ বন্ধ হয়ে যায় বেহুশ হয়ে যায় মাঝে মাঝে হুশ হয় মাঝে মাঝে বেহুশ হয়ে কথা বলার ক্ষমতা কমে যায় তখন বেমারি বলিয়া ওলাতে আপনার তার পাই বলিয়া ওলাদ যারা আছে সারা রাত ফোন রূপে খবর বলেন ফলনা আমরা ফলনার শারীরিক অবস্থা ভালো নাই হুশ হয় বেহুশ হয়ে যায় হুশ হয় বেহুশ হয়ে
মনে হয় ফলনার রাস্তা নাই দেখতে বলা হইলে তুমি দেখা চাইও বেমারি হুশ হইলে হুশ হওয়ার বাদে আপনার নাম ধরে ডাকে আব্দুল্লাহ কই আমার আব্দুল্লাহ আমার বুজুর্গুল্লাহ আমার ফাতেমা ও খালি আমার ফাতেমা ও আমার ফাতেমা তেও আপনার খানদান যে ঘনিষ্ঠ গলা সঙ্গেরা ডাকই মনে করে আমার ফলনার রাস্তা নাই শেষ দেখা করবার লাগিয়া বলি আমরা যে আমরা ভাই বোনদের খবর শুনলাম যাই দেখানো আসল খবর বলি আসল সময় সরকার ভাগি তারে সামনে আল্লাহ কাছে সামনে আল্লাহ আমার ফলনা বড় কষ্ট হই নাম ভাবন হইয়া জমি সাইয়া হইয়া গিয়া আমরা লাগি আমরা ফলনায় আমরা মা আমার বাবা অনেক কিছু করছেন জীবনে আমরা হারানো বহু গুনাহ করছেন আল্লাহ তোমার কাছে শেষ সময় ছেলে তারা সন্তান থাকি তারা রক্তটাই জন্ম নিয়া তুমি আল্লাহর কাছে দুই হাত তুলে বুঝিয়া আমার ফলনারে মতর কষ্টতেই তুমি আসান করতে দাও মতর গাটো ভালাই আমরা ফলনারে খান্দাই না ও আল্লাহ তোমার কাছে বুঝিয়া চোখে ভানি ভালাইয়া আমার ফলনারে কবর রাজা দি তুমি আল্লাহ দিও না নে বলি আমাদের যখন জমিন সরকার ভানি ভালাইয়া বেমারি বা মরিত খান্দা মানে খান্দে বলিয়া বাবা ঘনিষ্ঠ জনের চক্কর বাণী ভূমি পড়ার আগে নেককার চক্কর বাণীর বদলাতে আল্লাহ বেমারি বা মরিত গুনাহে মাফ করিয়া থাকে ওটা লাগে আমরা জন্য দিয়া তালো কঠিন বেমারি মানুষ বা মরনেওয়ালার কিনারার মধ্যে থাকিয়া জীবনের শেষ 60টা তারিখ করে দেওয়া ও মুসলমান আল্লাহর বান্দাগণ মরণের কঠিন সময় নিয়ম হইয়া তাকওয়া যা পারা যায় বেমারের পক্ষতা নিবা মৃত্যুর পক্ষতা ইসতা হয়াত করা এক মানুষ মোটর গাটওয়ার খাই বাসের না মরেল না কিবা তো মরিজার দিলা হালত আমরা কোরআন শরীফ খতম করে তাই মানুষ আছে মানুষ যখন মরণমুখী দেখে বেমার পালাওয়ার বাট নাই তখন শেষ কোরআন শরীফ খতম করে কোরআন শরীফ খতম করে বারবার খতম করিয়া কোনো সাইটর না বেমারি বাসের না মরেল না ও আমরা মরণের খতম আছে খতমের নাম খতমে ইউনুস এটা তওবার জবাব দেয় বাবা খতমে ইউনুস তওবার জবাব দেয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই তুমি পাক পবিত্র আর আমি ইয়াতালাম ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি ইয়াতালাম জালিমুর মধ্যে জালিম নিজে নিজের দোষকে স্বীকার করার নাম তওবা আয়াতে ইউনুস তওবার খান দেয় ও তার লাগি আমরা যে মানুষ মরেও না বাঁচেও না কিবা তো কঠিন বেমার কোনো সাইটও না শেষ তার লাগি কিতা করি খতমে ইউনুস অর্থাৎ কি খতমে ইউনুস তওবার জবাব দে যখন প্রকৃত মুমিন মুসলমান আলিম উলামা দুনিয়া আয়াতে ইউনুসকে খতম করে প্রায় জায়গায় দেখা যায় খতমে ইউনুস শেষ হইতে না হইতে আমার কিগুলি মানুষ বিদায় গেছে আমার জীবনের বাস্তব ঘটনা এক নয় শতাধিক ঘটনা আছে যে মানুষ মরণের সময় কোনো সাইট না বারবার খতম হওয়ার মধ্যেও শেষ হইছে না আগের আমার কিগুলি আমার গঙ্গার কিনারার মধ্যে বাড়ির মধ্যে বা মসজিদের মধ্যে বন্ধা হলকে আয়াতে ইউনুসের খতম হইছে খতম শেষ হওয়ার আগে আল্লাহর বন্ধা জমিতে বিদায় হইছে শতাধিক ঘটনা খতম চলা অবস্থায় বেমারি হচ্ছে আরো শতাধিক ঘটনা আছে খতম শেষ হইছে ঘন্টা 2 ঘন্টার ভিতরে মানুষ মরছে আরো শত ঘটনা আছে খতম শেষ হইছে কিন্তু মানুষ এখনো জিন্দা আছে এখনো জিন্দা আছে খতমে ইউনুস পড়া নিয়েছে আলোক কলা নাই যাইতে যাত্রা গিয়া বলা নিয়তে যাইতে যাত্রা কষ্ট আর করব না এর বাদেও দেখা গেছে জান ফিরে গেছে গিয়া শরীর ভালো হয়ে গেছে গিয়া দুনিয়া চলা গিয়া বলিলা এখনো দুইজন আসই খতমে ইউনুসের বাদে ভালো হয়ে চলে আবার এমন কিছু আছে খতমে ইউনুস হইছে বেমারি আবো সাইকেল না হাউ সাইকেল না মাস 2 মাস 3 মাস আলো না হালত মধ্যে হইছে এমন ঘটনা আপনার সামনে আনতাম চাই যখন দেখবে কোনো মানুষ মন্ত্র গাটো আটকি হইছে তখন তার লাগি সবচাইতে বড় উত্তম হইয়া তার জানানত না জান সুদা করে দেওয়া আর যদি সম্ভব হয় কুরবানির উপযুক্ত জিনিস বহিদ আমার কি করে মিসকিন রে প্রকৃত মিসকিন চাইয়া আপনার মিসকিনের হাওয়ালা করো কুরবানির উপযুক্ত জন্তু একবারে ছোট হইল বকরি এটাই ছোট কুরবানির বস্তু নাই বাবা বকরি সম্ভব হয় তুমি উটুলিল্লাহ দেওয়া অসুবিধা নাই আর সদাকাতু তারুতুল বলা তাজিদু বিল উমর সদাকায় হায়াত বাড়ে মুসিবতরে দমন করিয়া দে
আমরা বিপদে আমরা কি বলে আসান করিয়া দেন সম্ভব যদি হয় মরনেওয়ালা কোনো সাইকর না তার ফকরটা কি আল্লাহ দে সদকা দে সদকা বড় মুবারক বরকতওয়ালা জিনিস ভাই যদি সম্ভব হয় আপনার সদকা দিতে পারো না ওসিয়ত অনুযায়ী তোমার ঘরে দান আছে লিল্লাহ দেবো বেমারি ওয়াস্তে লিল্লাহ দেবো মিসকিন নেই চাউল আছে টাকা নাই লিল্লাহ দেবো চাউল নাই দানও নাই টাকা আছে ওসিয়ত অনুযায়ী 10 12 20 12 100 12 500 12 ফকির মিসকিনকে আল্লাহ ওয়াস্তে দেও সরকার আল্লাহ বহুত পছন্দ করে সরকার দেনেওয়ালা আল্লাহর দোস্ত সরকার ওসিলায় মুসিবত হয়ে যায় রহমত কান্দা লই যায় গজব হয়ে যায় শান্তি আই যায় সরকার ওসিলায় আমার বেমার শিফা হয়ে যায় হায়াত বাড়ি যায় সরকার ওসিলায় মানুষ মৃত্যুর ঘাট উদ্ধার হয়ে যায় কথা লাগি যদি সম্ভব হইয়া থাকে যখন দেখবাই কোনো মানুষ কোনো সাইতো না কঠিন বেমার আক্রান্ত তখন তার লাগি তার ভক্ততাই সরকার তো বেশি বার দেওয়ার চেষ্টা করো এটা পালা এবার মানুষ মরে গেছে মরে গেলে আগে আগে আমরা দেখতাম এখনো যাই খেয়াল রাখি মাথার দিকে মাঠ ফেলা ঘড়ি লক্ষ্য ঘড়ি বিতর্ক করা যায় না আল্লাহর বন্দেগান মোরার মুর্দার হিসাবে সওয়াব হিসাবে মুর্দা দফন করতে গিয়া বা করার আগে বা করার বাদে যে লিল্লাহ দেওয়া ওর নাম তুষা মুর্দার মাগফিরাত লাগিয়া মুর্দার কবর দেওয়ার আগে এবং কবর দেওয়ার বাদে ওই সময় যে লিল্লাহ দেওয়া হয় সদকা দেওয়া হয় ওর নাম হলো তুষা তুষা হইল ফার্সি শব্দ তুষা শব্দ অর্থ হইল তার আখিরাতুর সামান তুষা ফার্সি শব্দ যার অর্থ হইল আখিরাতুর সামান তাই আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও মানুষ মরার লক্ষ্যে তার লাগি লিল্লাহ দেওয়া না তার বালা যখন ফকির মিসকিন জানি মুলামারে লিল্লাহ দিবাই মুর্দা দফন করার আগে এবং মুর্দা দফন করার সাথে তখন আমরা কি বলে এই সব মুর্দার বড় ভাই দেওয়া থাকে আগে আগে বিভিন্ন জায়গা ত্রাওয়াজ আছে দাম দিতা সাউথ দিতা মুর্দার মধ্যে হাতে কে করে সাউথ দিতা দাম দিতা গাওয়ালি পরিবেশ আছে দাম কয়টা লয়ে বেটা যা ইতা কি হুজুর সাহেব রেনাও বাড়ি ফালনা মারা গেছে তো দেখিয়া কেউ নিত সাউথ কেউ নিত পয়সা জমাইয়া বাদে লিল্লাহ দেবো বাদে আস্তে আস্তে আওয়াজ বন্ধ হওয়ার পথে এখন আর গড়ে তুই লিল্লাহ নাই এই লিল্লাহ গড়ে বন্ধ হয়ে গেছে দেওয়ার চেষ্টা করি ওই চেষ্টা মুর্দার উপলক্ষে আমার হাত তুষা দেওয়ার ফলে মুর্দার বড় লাভ হয় এবার মানুষ মরে গেছে নিয়া মরার বাদে মুর্দার পক্ষটাই সরকার দিলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুর্দা এবং জিন্দা দুইয়ের খুশি হয় যে মানুষে তার বাবার ওয়াস্তে লিল্লাহ দেয় যে মানুষে তার মায়ের ওয়াস্তে লিল্লাহ দেয় দাদা দাদের ওয়াস্তায় লিল্লাহ দে যার ওসিলায় যার কারণে লিল্লাহ দিলে হে তো সব পাইব আসাইন দিলা তাই মন বুঝবানি করে না তাই আমি এই মাহফিলের মধ্যে মুহূর্ত চাই আল্লাহর মধ্যে গানে করে লেখার উপরে বসে ভাই আমি এবং দীর্ঘ আলোচনার বাদে আপনার সামনে চাই হায়াত মতর কোনো ঠিকানা নাই যদি কোনো মানুষের মসজিদ ও সাহায্য করিয়া যায় আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে কুরবানি বাবাই আমি এখন আপনার কাছে চাই আমরা অনেক বড় জমিন মা নাই অনেক বড় বাবা নাই অনেক আসি দাদা দাদি নিয়ে মধ্যে দাদা দাদি নাই তাই আমরা মাতা পিতা দাদা দাদির মা বিরত নিয়ে সবরে সামের উদ্দেশ্যে আমি বেশি চাইতাম না মাত্র বলি লাগবে মানুষের হাজার কোটি বার দিবা আল্লাহর কোরবানের দরজা